আচ্ছা যদি মাছ না খায় সেক্ষেত্রে কোনো ডিসিশন আছে নাকি? অবশ্যই প্রথম দিন যদি মাছ না খায় অবশ্যই ডিসিশন হবে। ছাড়া কাতলা মাছ আছে 3 টনের ওপর দিয়ে আছে, 800 থেকে 8 কিলো অবধি মাছ রেখেছি। কি মাছ এটা? সব কাতলা মাছ। বন্ধুরা সম্পূর্ণ স্টিলের ফোল্ডিং ফিশিং চেয়ার, আপনাদের লোড ক্যাপাসিটি প্রচুর নেয়, যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি মাঠের মাঝখান থেকে হাঁটছি। কেন হাঁটছি জানেন তো? এই হুগলি জেলায় মাঠের মাঝখানে যে পুকুরগুলোতে না খোলা হয় না, সেই পুকুরগুলো কিন্তু শিকারীরা মাছ ধরতে অনেক ভালোবাসে। তো সেখানে একটা খবর পেয়ে আপনাদের খবরটা দিচ্ছি। কোথায় আমি ভালো করে বিস্তারিত আপনাদের জানাচ্ছি। এবং পুকুরটি দেখুন পুকুরটি একদম মাঠ, চারিদিকে মাঠ, আর এই পাশেই কিন্তু হাই রোড। তো হাই রোডের পাশেই এই পুকুরটি, আর ছোট্ট একটা কলা বাগান, কলা ঝাউ গাছ, মানে কলা বাগানের মতো আছে। আর চারিপাড়ে কিন্তু একদম গাছ শূন্য, এখানে কোনো গাছই পাবেন না। আর এখানে কিন্তু আজকে ওই দাদারা নতুন পুকুর, এই একদম কিন্তু নতুন পুকুর। এই পুকুরটি কোনো দিনই ছিপে মানে টিকিটে মাছ ধরা হয়নি, হুইলে মাছ ধরা হয়নি। তো আজকে সেখানে কিন্তু একটি সুন্দর জলাশয়ের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা বিস্তারিত বিবেচনা করবেন, আসবেন কি আসবেন না। আর এবং আপনাদের সম্পূর্ণ নিজের দায়িত্ব, চিন্তাভাবনা, নিজের চিন্তাধারায় আপনারা মাছ ধরতে আসবেন। তো একটা মাছ খেলানো হচ্ছে, বাকিটা একটু পরে জানাচ্ছি। ইয়েস, ব্ল্যাক কাপ। তো বন্ধুরা পুকুরটা কিন্তু আপনাদের দেখিয়েছি। তো দাদা আজকে কি আপনি টেস্টিং করলেন একটু? আজকে টেস্টিং করলাম প্রথম দিন। এই পুকুরটা কি একদম নতুন? একদম নতুন, কোনোদিন পাশ চলেনি? কোনোদিন পাস চলে, এই প্রথম মাছ ছেড়ে প্রথম পাস মাছ তৈরি করে। আচ্ছা কবে থেকে চালু হচ্ছে এটা? 9 মে 10 মে, 9-10 মে রবিবার। আচ্ছা, শনিবার রবিবার। তার পরের সপ্তাহে বৃহস্পতিবার, শনিবার, রবিবার, আচ্ছা সপ্তাহে 3 দিন। আচ্ছা, কত টাকা পাস করা হয়েছে? 4,500 টাকা পাস করা হয়েছে। ক গাছা সিপ? 3 গাছা ছিপ। টোপ কিসে ফেলা যাবে? টোপ সুজি বাদে যে কোনো টোপ ফেলতে পারবে। আচ্ছা, আর লটারি না বুকিং না, সিস্টেম? বুকিং সিস্টেম, লটারি না। আচ্ছা তাহলে, আচ্ছা এটা আমি যে বিলের মাঝখানে বললাম হুগলি, এটা কোন এরিয়া অ্যাকচুয়ালি, কোথায় আসলে ভালো? এটা আপনি সব থেকে হরিপাল থেকে আসতে পারবেন। এদিকে তাকায় বলেন। হরিপাল থেকে আসতে পারবেন ভান্ডাটি পাশে 1 কিলোমিটার দূরে। আর এই দিক থেকে ময়সাপুর দিয়ে এলে বেলমুড়ি স্টেশন থেকে 3 কিলোমিটার রাস্তা। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া মাঠের মাঝখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে? হোটেল সবের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। তা পুকুর মালিক কি আপনি, না আপনি এমনি এসেছেন? না, পুকুর মালিক আমরাই। ও আমরা পার্টনারে 2-3 জন আছি। আচ্ছা, পার্টনার 2-3 জন আছেন। তো বন্ধুরা সবই শুনলেন, যে জানলেন আমার মুখ থেকে যা বললাম, বা এনাদের মুখ থেকে যা জানলেন। যদি আরও কিছু জানার থাকে আমি নাম্বার দিয়ে দেবো মানে ভিডিওর মধ্যে। তো নাম্বারে আরও ডিটেলস আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর ফোনের ভেতর ডিসক্রিপশন বক্সে লোকেশন দেওয়া থাকবে, প্রয়োজনে লোকেশন বা পুকুর মালিকদের ফোন করে লোকেশন চেয়ে নিতে পারেন। তো মাঠের মাঝখানের পুকুর, খুব ভালো পুকুর। এবং যদি কোনো নোংরা নেই, কোনো ক্যাজরা নেই। আচ্ছা যদি মাছ না খায় সেক্ষেত্রে কোনো ডিসিশন আছে নাকি? অবশ্যই প্রথম দিন যদি মাছ না খায় অবশ্যই ডিসিশন হবে। আচ্ছা, তো বন্ধুরা শুনলেন, মাছ না খেলে অবশ্যই ডিসিশন হবে। তো আপনারা ছিপ ফেলুন, ছিপ ফেললে তারপর ডিসিশন নেবেন। যদি মাছ না খায়, আজ মাছ খেলে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা 800 থেকে 8 কিলো অবধি মাছ রেখেছি। কি মাছ এটা? সব কাতলা মাছ। আর আদার্স কি মাছ আছে? আদার্স রুই মাছ আছে, ব্লাড কাপও আছে কিছু। আর রুই মাছ আছে 1200 থেকে 1 কিলো থেকে 1200, 1.5 কিলো, 1800 অবধি রুই মাছ। রুই মাছ। পুরনো যদি মাছ কিছু পুকুরে থাকে সেটা আলাদা ব্যাপার। মাছ আছে পরিমাণে? পরিমাণে কাতলা মাছ আমাদের ছাড়া কাতলা মাছ আছে 3 টনের ওপর দিয়ে আছে। 3 টন? 3 টন মানে 3000 কেজি? হ্যাঁ। বাহ। আর রুই মৃগেল যেটা দেওয়া আছে 340 কিলো রুইটা দেওয়া আছে, মৃগেল নয়, সরি, রুই দেওয়া আছে, মৃগেল নয়। তো বন্ধুরা বিস্তারিত সব জানালাম। এবার যদি আপনাদের পছন্দ হয় নিজের দায়িত্বে আপনারা মাছ ধরতে আসবেন। তো ভিডিওটা বেশি আর বড় করছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আর ফেসবুকের বন্ধুরা ফলো করে ভিডিওটা সঙ্গে রাখবেন। তো টাটা।